বাবার বাড়িতে আসলেই একটা আলাদা শান্তি লাগে। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল হয়ে গেল কারণ আম্মু, খালামণি আর মামিরা সবাই মিলে পিঠা বানাতে ব্যস্ত। ঘর জুড়ে ছিল পিঠার গন্ধ আর একপাশে রান্না হচ্ছিল হাঁসের মাংস। সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ। এরকম মজার মজার খাবার দেখে আর অপেক্ষা করতে পারছিলাম না। মাটির চুলার রান্না অসাধারণ ঘ্রাণ চারদিকে ভরে যাচ্ছিল। মাটির চুলার রান্না আসলে অনেক মজা হয়। আর এখানে ছিল তালের শাঁস, খেজুরের গুড় আর মজার মজার অনেক খাবার। এই যে আমাদের সকালের খাবার, সকালের খাবারে ইলিশ মাছের তরকারি, তারপর বেগুন ভর্তা, গরুর মাংস, চেওয়া মাছ ভুনা এগুলোই ছিল। তো এই যে সবাই মিলে খাচ্ছিলাম আর ইয়াসটা নিজে নিজে পানি তুলতেও শিখে গেছে। সকালের খাবারগুলো অনেক মজা ছিল, গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। তারপর এই যে রান্না বান্নায় সবাই ব্যস্ত, পুরো আম্মুর রান্না খাওয়ার পরেই যেন রান্না বান্না হচ্ছে, শুটকির ঘ্রাণ ছিল চারপাশে। তারপর ছাদে উঠলাম, একটু সময় কাটালাম। ছাদে গিয়ে দেখলাম আম্মু কত যত্ন করে বিভিন্ন গাছ লাগিয়ে রেখেছে। এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে জীবনে বেশি ভালো লাগে। এই ছাদটা আমার কাছে অনেক বেশি প্রিয়। আমার বিয়ের আগে আমি অনেক এই ছাদে ঘোরাঘুরি করতাম। তো এইবার আসার পরে এই ১ম আমি ছাদে উঠি। একবারেই ছাদে ওঠার সময় পাচ্ছিলাম না। পরিবারের সবার সাথে এমন সুন্দর সময় কাটানো সত্যিই অনেক স্পেশাল। এই স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। আর এখান থেকে দেখুন আমাদের কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। তারপরে আম্মু বিভিন্ন ধরনের গাছ ছাদে লাগিয়ে রেখেছে। সেগুলোই দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আমাদের ছাদটা কেন জানি না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও আশপাশে কোনো গাছ নেই তাও ভাল লাগে। আর এখানে আম্মু কলা কেটে রেখেছিল। এগুলো সবই ঢাকায় দিবে। আসলে মা যাকে বলে একটার পর একটা জিনিস গোছাচ্ছিল আমাদেরকে কি দিবে। আমরা হয়তোবা কালকেই ঢাকাতে চলে যাবো। আসলে আমার যেরকম কষ্ট লাগছিল আবার কিছু করারও ছিল না। তো নিজেকে বিভিন্নভাবে বুঝ দিচ্ছিলাম, বিভিন্নভাবে ঘুরে ফিরে। আসলে বাসা থেকে কোথাও যেতে ইচ্ছা করছিল না। আর এই সন্ধ্যার টাইমে ঠিক শুরু হয়ে গেছে আবার পিঠা বানানো। মজার মজার পিঠা। আর হাঁসের মাংস দেখুন, এই যে হাঁসের মাংস রান্না করেছে, হাঁসের মাংস খাচ্ছিলাম। হাঁসের মাংস এত মজা হয়েছে, আসলে আমাদের বাসার নানু থেকে শুরু করে আম্মু, মামিরা যেই হাঁস রান্না করুক না কেন অনেক মজা করে রান্না করে। হাঁসটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এবার এসে মনে হয় সবচেয়ে বেশি হাঁসই খাওয়া হয়েছিল আমাদের। আর বারবার গিয়ে আমি পিঠার একটু টুকটাক ক্লিপস নিচ্ছিলাম যে পিঠাটা কিভাবে বানাচ্ছে। এই পিঠাটাকে বলে পাক্কন পিঠা। আর পিঠা বানানোর সময় তেল শেষ হয়ে গেছে, তো আমরা রাত্র ১১টার দিকে গিয়ে তেল নিয়ে আসছি। গ্রামের দোকানগুলো যেহেতু বন্ধ থাকে, তো আমরা তাদেরকে উঠিয়ে তারপরে তেল নিয়ে আসছি। আর এখানে দেখুন কতগুলা ফুচকা বানিয়েছে আমরা খাওয়ার জন্য। আর ফুচকাগুলা এই যে ইয়াসটা বসে বসে খাচ্ছিল। সবাই আসলে এত খাবার খেয়ে টায়ার্ড হয়ে গেছে। একেকজন খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ছিল। হ্যাঁ, আমি তো বলছি যে না আমি ফুচকাও খাবো, কিন্তু মুখে বললে কি হবে, পেটে একদমই জায়গা নেই। তারপরে কি আর করার। তারপরেও খাচ্ছিলাম। আসলে এই হোমমেড খাবারগুলো অনেক বেশি মজা হয়। গ্রামে যেহেতু আমরা সবকিছু পাই না, তো বাসার তৈরি করেই আমরা সব খাবার খাই। আর আমি আসলে সবাই এরকম খাবারগুলো বানায়। প্রত্যেকবারই দেখবেন আমি আসলে আমার ছোট মামি এরকম আ অনেকগুলা করে ফুচকা বানায়। তো আমরা পরিবারের সবাই মিলে খাই। কিন্তু এবারই হলো যে অনেকেরই খাবারের কোনো আগ্রহ ছিল না ফুচকার।